মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে সমস্ত লোকেরা বন্দেগী করে আল্লাহর উদ্দেশ্য রাখে দুনিয়ার স্বার্থ হাসিল করা, আপনারা বলুন এরা নিয়ত সহি না বেদা? এরা নিয়তটা কি ইখলাসের নিয়ত না শিরিক মিশ্রিত? বড় শিরিক না ছোট শিরিক? কথা বলতে হবে, বড়টা না ছোটটা? ছোটটা। এই শিরিক মিশ্রিত বন্দেগী যদি কেউ করে, আল্লাহ বলেন এরার শেষ ঠিকানা হবে জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, বিতাড়িত লাঞ্ছিত করে তাদেরকে জাহান্নামে পৌঁছায় দেওয়া। আমল না কইরাও অন্য আয়াতে বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। যে সমস্ত লোকেরা দুনিয়ায় থাকতে ছোট শিরিকের গুনাহে লিপ্ত ছিল, বন্দেগী করত, আল্লাহর নিয়ত রাখত দুনিয়ার স্বার্থ হাসিল করা, এই সমস্ত লোকগুলো যে হাসরের মাঠে যাবে, শেষমেশ এদের আমলের বিনিময়ে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই তাদের ভাগ্যে থাকবে না। এই লোকগুলি জাহান্নামে গেল আমল না কইরাও। কথা বলেন না আপনারা? না কইরা গেছে না কইরা হয়ে গেছে, খালি নিয়তে ভেজাল টাকার কারণে। ভাইরা আমার শুনে রাখুন, উলামায়ে পরিষদের উদ্যোগে এটা, উলামায়ে কেরামে জাহান্নামে যে কত সুখ কলাইনে আজকে আমরা মানুষ যাইতেছে, নিজেও বুঝতেছে না, মনে করতেছে নিজেরে ফরেজগার, নিজে করতেছে অনেক কিছু করছি, কিন্তু তোমার নিয়ত সহিহ ছিল কিনা একটু লক্ষ্য করো। এই শিরিকে লিপ্ত মানুষরা যে জাহান্নামে যাবে কোরআনের 2 আয়াতে আছে, কিন্তু যাবে কি ভাবে বাপটা কোরআনে নাই, আছে হাদিস শরীফের মধ্যে আছে তুরাদু আমালু বানি আদম বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাতি ফি সুহুফিন মাখতুমা ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইকবালু হাযা ওয়া আলকু হাযা ফাতাকুলুল মালাইকাতু আল্লাহি ইয়া রাব্বি মা রাআইনা মিনহু ইল্লা খায়রা فيقول الله عز وجل إن عمله كان لغير وجهي ولا أقبل اليوم من العمل إلا ما أريد به وجهي। মুসনাদ আহমদ নামক হাদিসের কিতাবে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে যে আল্লাহ বলেছেন যে সমস্ত মানুষেরা দুনিয়ায় থাকতে ছোট শিরিকে লিপ্ত ছিল, এরা জাহান্নামে যাবে, যাওয়ার ধরনটা কি হবে শুনো হে আমার উম্মত। হাসরের মাঠে যখন মানুষের আমলনামা ওজন শুরু হবে, জানেন তো আপনারা একদিন ওজন হইবনি? সবাই দিয়ে কথা কইন না, বোঝা যাইতেছে হইতো না, হইবনি। যেদিন হাসরের মাঠে মানুষ যাবে তার আমলনামা কান্দিন উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ে আলোচনা করার জন্য উলামায়ে কেরামে এই রকম সবার আয়োজন করেন কেন, এটা আমাদের জানা থাকা দরকার। এটা আলেমরা করেন কেন? হাদিস শরীফে আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিনা ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'উইলাল জাহিলিন। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের সর্বযুগে একদল হক্কানি উলামায়ে কেরাম তাদের ইলমের দায়িত্ব পালন করার জন্যই ইসলামের নামে যত ধরনের ভ্রান্ত মতবাদ আবিষ্কার হবে, প্রকাশ হবে, সব ধরনের ভ্রান্ত মতবাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে তাদের সমস্ত ভুল ভ্রান্তিকে সমাজের মানুষের সামনে সুস্পষ্ট করে সিরাতে মুস্তাকিমের পথে, জান্নাতের পথে পরিচালিত করার দায়িত্বটা সর্বযুগে একদল হক্কানি উলামায়ে কেরাম পালন করবে। আজকের এই সমাজে আমরা যদি লক্ষ্য করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে ধোঁকাবাজি চলছে।
আহলে সুন্নাত শব্দের অর্থ হলো আল্লাহর রাসূলের সুন্নতের অনুসারী, ওয়াল জামাত অর্থ হলো সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। কিন্তু বর্তমান সময়ে যারা আল্লাহর রাসূলের সুন্নতকে সবচেয়ে বেশি বিকৃত করে মানুষের সামনে পেশ করে, তারা নিজেদেরকে আহলে সুন্নাত তথা সুন্নতের অনুসারী দাবি করে থাকে। আর যে সমস্ত লোকেরা সাহাবায়ে কেরামের জামাতকে সব সময় অবজ্ঞা করে, তারা নিজেদেরকে জামাত বলে দাবি করে। এই মুহূর্তে উলামায়ে কেরামের দায়িত্ব হয়ে গেছে এই সমস্ত দুকাবাজদের দুকাত থেকে সর্বস্তরের মুসলমানের ঈমান আমলকে হেফাজত করা। এই জন্য আপনাদের সামনে উলামায়ে কেরাম আজকে এই মাহফিলের আয়োজন করেছে। আমাকে বিষয় দিয়েছেন শিরক ও বেদাত। আমার যতটুকু সময় আছে এই সময়ের ভিতরে আপনাদের সামনে আমি দুটি বিষয়কে আলোচনা করার চেষ্টা করব, যতটুকু কুলায় আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। যাদের শরীরটা এখানে হাজির আছে, আমার অনুরোধ থাকবে আপনাদের মনটাও যেন এখানের মধ্যে হাজির থাকে। শিরক একটা গুনার নাম, বেদাত আর একটা গুনার নাম। প্রথমে আমরা শিরকের আলোচনা শুনি, এরপরে সময়ে কুলাইলে ইনশাআল্লাহ আপনাদের সামনে বিদআতের আলোচনা করা হবে। গুনার কিছু শ্রেণী বিন্যাস আছে। কিছু গুনাহ আছে সবচেয়ে মারাত্মক, কিছু গুনাহ আছে একটু কম মারাত্মক, কিছু গুনাহ আছে একেবারেই সাধারণ। সবচেয়ে মারাত্মক যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলোর অন্যতম গুনার নাম হলো শিরক গুনাহ। এই গুনাহ যদি কোনো মানুষে করে, এই লোকটা নিজেকে আর মুসলমান দাবি করতে পারে না। আল্লাহর জান্নাত তার জন্য চিরতরে হারাম হইয়া যায়। এত বড় জঘন্যতম পাপ হইল শিরক। এই শিরকও আবার দুই প্রকার। এক প্রকার শিরককে বলে শিরকে আসগর, আরেক প্রকার শিরককে বলে শিরকে আকবার। এটা আরবি পরিভাষা, আপনাদেরকে আমি বাংলায় বলছি। একটা হলো বড় শিরক আর একটা হলো ছোট শিরক। বড় শিরক আবার দুই প্রকার। এক প্রকার শিরককে বলে শিরক ফি যাত, দ্বিতীয় প্রকার শিরককে বলে শিরক ফি সিফাত। বাংলায় হইল আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করার গুনাহে গুনাহগার হওয়া, আর আল্লাহর গুণের সাথে কাউকে শরীক করার গুনাহে গুনাহগার হওয়া। আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ি। এর অর্থ হইল আল্লাহ এমন এক সত্তা যাকে আমরা মাবুদ মানি, যিনি এমন সত্তা যার জাতের মধ্যেও কেউ অংশীদার নাই, তার গুণের মধ্যেও কোনো অংশীদার নাই। সমস্ত জাতে উনি একক, উনার পুরোটা সত্তা উনি এক, উনার মধ্যে আর কেউ নাই শরীক। উনার কতগুলি গুণ আছে, এই গুণের মধ্যে কেউ শরীক নাই। এই কথা বিশ্বাস করার নাম হইল ঈমান আনা। কিন্তু কেউ যদি এইখানে কোনো বেজাল ঢুকাইয়া দেয়, এই লোকটাই ঈমানে বেজাল হওয়ার কারণে জাহান্নামী হইয়া যায়। হইল বড় শিরক কি আর বড় শিরকের প্রকারভেদগুলো কি, এটা আমরা প্রথমে জানি, তারপরে আমরা ছোট শিরকের বিষয়গুলো জানব। বড় শিরক প্রথমত দুই প্রকার। একটা হলো শিরক ফি যাত, দ্বিতীয় হলো শিরক ফি সিফাত। শিরক ফি যাত শব্দের মর্ম হইল আল্লাহ এমন একজন সত্তা যার জীবনে কোনোদিন কাউকে জন্ম দেওয়ার স্বভাব নাই, তিনি কাউকে জন্ম দেন না। তিনি তাকে কেউ জন্ম দেয়নি, তার বাবাও নাই, সন্তানও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এইরকম বিশ্বাস রাখতে পারলে আপনি শিরক ফি যাতের গুনাহ থেকে বাঁচা গেলেন। আর যদি কেউ মনে করে যে আল্লাহর ছেলে আছে, কেউ যদি মনে করে আল্লাহর মেয়ে আছে, কেউ যদি মনে করে আল্লাহর বাপ মা আছে, এই লোকটাই যে শিরিক করলো, এই শিরিকটাকেই বড় শিরিকের প্রথম অংশ শিরিক ফি যাত বলা হয়। এই রকম শিরিক ইহুদিরা করছে, যার কারণে চিরকালের জন্য জাহান্নামী হয়ে গেছে। এই ধরনের শিরিক খ্রিস্টানরা করেছে, যার কারণে চিরকালের জন্য জাহান্নামী হয়ে গেছে। এই ধরনের শিরিক আরবের মুশরিকরা করেছে, যার কারণে চিরকালের জন্য জাহান্নামী হয়ে গেছে।
ইহুদিরা যে এই ধরনের শিরিক করছে এর বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলেছে উযাইর আলাইহিস সালাম নামক যে একজন নবী ছিলেন, আল্লাহ যাকে অনেকগুলি মুজিজা দিয়েছিলেন, এর মধ্যে একটা মুজিজা ছিল পুরাটা তাওরাত উনার সূরা ফাতিহার মতো মুখস্থ ছিল। আমরা যে সূরা ফাতিহা যেভাবে মুখস্থ থাকে কোনো বেরাসারা লাগে না, হযরত উযাইর পয়গম্বরের পুরাটা তাওরাত এইরকম মুখস্থ ছিল। এইরকম মুজিজার অধিকারী হযরত উযাইর আলাইহিস সালাম কোন একটা ঘটনা প্রেক্ষিতে, আমি সেদিকে যাচ্ছি না, সময় নাই, আমার অনেকগুলি কথা সামনে রয়ে গেছে। উনি একটা ঘটনা উপলক্ষে 100 বছর পরে উনি জীবিত হয়েছিলেন। কোরআনের ঘটনা আছে, 100 বছর পর উনি জীবিত হয়ে যখন উনার স্বজাতির কাছে ফিরত গেলেন, তখন উনার মধ্যে এই অলৌকিকত্ব ভাব দেখে উনার গোত্রের ইহুদিরা উনাকে আল্লাহর পুত্র বলে গণ্য করে দিল। এখন আমি আপনারা জিজ্ঞাসা করি, একজন ছেলে, একজন পুত্র, তার শরীরে কি বাবার কোনো অংশ নাই? কথা বলতে হবে, আছে কি না? আমার শরীরের অংশ যদি আমার ছেলের মধ্যে চলে যায়, তা আমার ছেলেটা আমার সাথে কি বিচ্ছিন্ন থাকে না শরীক হইয়া যায়? ওই ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে তারা আল্লাহর জাত তথা আল্লাহর সত্তার সাথে শরীক করিয়া শিরিক ফি জাত, বড় শিরিকের প্রথম প্রকারের পাপে পাপিষ্ট হইয়া চিরকালের জন্য জাহান্নামী হয়ে গেছে। ঠিক সেই অপরাধটা কইরা খ্রিস্টানরাও চিরকালের জন্য জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলেছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সাথে শরীক করার কারণে যদি ইহুদিরা মুশরিক হইয়া চিরকালের জন্য জাহান্নামী হয়ে যায়, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সাথে শরীক কইরা কি চিরকালের জন্য জান্নাতি হবে না জাহান্নামী? এই জাহান্নামী হইল শুধুমাত্র আল্লাহর জাতের সাথে শরীক করার কারণে। চিরকালের জন্য জাহান্নামী হয়েছে আল্লাহর জাতের সাথে শরীক করে, যেভাবে ইহুদিরা, যেভাবে খ্রিস্টানরা, তেমনি ভাবে আল্লাহর জাতের সাথে শরীক করে চিরকালের জন্য জাহান্নামী হয়েছে আরবের কিছু মুশরিকরা। তারা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, আল্লাহর যত ফিরিস্তা জাতি আছে সমস্ত ফিরিস্তারা হইল আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ। এখন ছেলে কইলে যেমন শিরিক হয়, মেয়ে হইলেও শিরিক হয়। আর সেই শিরিকটা বড় শিরিক, আল্লাহর জাতের সাথে শরীক করার গুনাহ। এই কারণে আরবের মুশরিকরাও চিরকালের জন্য জাহান্নামের সার্টিফিকেট পাইয়া কোরআনের মধ্যে তারা জাহান্নামী সাব্যস্ত হইয়া গেছে। এইভাবে যদি কেউ আজ সারা জীবন ভর এই ধরনের গুনার কোনো একটা অংশে নিজের লিপ্ত করে ফেলে, ইহুদিদের যেমন জাহান্নাম অবধারিত, খ্রিস্টানদের যেমন জাহান্নাম অবধারিত, আরবের মুশরিকদের যেমন জাহান্নাম অবধারিত, আমাদের সমাজেও যদি কেউ এই ধরনের আকীদা, বিশ্বাস অন্তরে লালন করে যে আল্লাহর ছেলে মেয়ে আছে, আল্লাহর বাপ মা আছে, তারাও ইহুদি খ্রিস্টানের মতোই চিরকালের জন্য জাহান্নামী। আপনাদেরকে এই জাহান্নামের পথ থেকে বাঁচানো আলিমদের দায়িত্ব। এই জন্য এই সমস্ত আলোচনার ব্যবস্থা আজকে আপনাদের সামনে করা হয়েছে। ভাইরা আমার জানা মতে আমাদের দেশে আল্লাহর ছেলে মেয়ে বলার মতো মুশরিক নাই। আমাদের দেশে আমার জানা মতে আল্লাহর বাবা মা আছেন বললে এমন বলনেওয়ালা মুশরিক আমরা দেশে নাই। সুতরাং বড় শিরিকের প্রথম অংশ আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করে জাহান্নামে যাওয়ার মতো লোক আমরা দেশে নাই বিধায় আমি এই বিষয়টা আর সামনে দীর্ঘ আলোচনা করতে চাই না। এবার আসুন বড় শিরিকের দ্বিতীয় প্রকার, যেটাকে শিরিক ফিস সিফাত বলা হয়ে থাকে, অর্থাৎ আল্লাহর গুণাবলীর সাথে কাউকে শরীক করা। আল্লাহর কতগুলি গুণ আছে যে গুণের মধ্যে দুনিয়ার কোনো মাখলুকের অংশগ্রহণ করার অধিকার নাই। এই গুণে যদি কেউ কোনো মাখলুককে বিশ্বাস করে যে অমুকের মধ্যে এই গুণ আছে, সেই লোকটা নবীও যদি হয় তবুও যে বিশ্বাস করবে এই লোকটা চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। ভালো রকম বুঝুন, আল্লাহর গুণের মধ্যে যদি কেউ কাউকে শরীক করে, যে গুণটা একমাত্র আল্লাহর জন্য অবধারিত, দুনিয়ার কোনো মাখলুকের মধ্যে এই গুণ নাই, সত্তাগতভাবে কেউ মধ্যে নাই,
কিন্তু বিশ্বাস করে কেউ যে এই গুণটা অমুক নবীর মধ্যে আছে, এই গুণটা অমুক পীর মধ্যে আছে, অমুক বাবার মধ্যে আছে, এইরকম বিশ্বাস যদি কেউ করে, এই লোকটাও চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে, শুধুমাত্র বড় শিরিকের দ্বিতীয় প্রকার শিরিক গুনায় গুনাহগার হওয়ার কারণে। প্রশ্ন হলো এই গুনাহগুলোর উদাহরণ কি হইতে পারে? আল্লাহর গুণের সাথে শরীক কইরা মুশরিক হওয়ার উদাহরণ কি? আল্লাহর যতগুলি গুণ আছে এর মধ্যে একটা গুণের নাম হলো আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের জিনিসগুলি এবং আমাদের সামনে উপস্থিত জিনিসগুলি সমানভাবে জানেন, সমানভাবে দেখেন, কোনো মাধ্যম লাগে না। বিষয়টা বোঝার জন্য আপনাদেরকে একটু আগ থেকে আমরা দুনিয়াতে যত জিনিস আছে আমাদের, এগুলি কিছু আছে চোখের সামনে, কিছু আছে চোখের আড়ালে। সবগুলো জিনিসই দুই ভাগে বিভক্ত, কিছু আছে আকলে ধরে, কিছু আছে আকলে ধরে না। যত জিনিস আকলে ধরে আর ধরে না, চোখের আড়ালে আছে, ওই সমস্ত জিনিসকে যদি কেউ মাধ্যম ছাড়া জানতে পারে, এই জাননেওয়ালা লোকটাকে আলিমুল গায়ব বলা হয় থাকে। যেমন কবরে একটা লোকের শাস্তি হচ্ছে কি হচ্ছে না, কেউ যদি মাধ্যম ছাড়া জানতে পারে, তিনি আলিমুল গায়ব। আমরা মাধ্যম ছাড়া জানি নেই, আমরা জানছি নবীর মাধ্যমে, এই কারণে আমরা আলিমুল গায়ব না। নবীও মাধ্যম ছাড়া জানতে পারেননি, জানছেন ওহির মাধ্যমে, এই জন্য নবীকেও আলিমুল গায়ব বলা যাবে না। আল্লাহ কোনো মাধ্যম লাগেনি, মাধ্যম ছাড়া ডাইরেক্ট জানতেন, এই জন্য একমাত্র আল্লাহই হলেন আলিমুল গায়ব। কথাটা বুঝতে চান কিনা আপনারা? কিয়ামত কবে হবে আমরা জানি কিছু আলামতের মাধ্যমে, যে হযরত মাহদী যখন আসবেন, সূর্য যখন পশ্চিম আকাশে উঠবে, যখন দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজনও থাকবে না, তখন দুনিয়াটা কিয়ামত হবে, এটা আমরা জানি। কিন্তু এগুলি মাধ্যমে জানি, কিন্তু সুনির্দিষ্ট তারিখ এখনো পর্যন্ত কেউ জানে না। আল্লাহ মাধ্যম ছাড়াই সুনির্দিষ্ট তারিখ আল্লাহর জানা আছে, এই জন্য মাত্র আল্লাহই আলিমুল গায়ব, কোনো নবী কোনো মানুষ আলিমুল গায়ব হইতে পারে না। এখন যদি কেউ আলিমুল গায়ব বললে আর কাউকে বিশ্বাস করে আমাদের নবীও আলিমুল গায়ব, বিশ্বাস করে কোনো পীর বুজুর্গের ব্যাপারে যে উনিও আলিমুল গায়ব, বলুন আলিমুল গায়ব যে আল্লাহর একমাত্র একটা গুণ ছিল, এটা কি তার কাছে একমাত্র রইল না অংশীদার সাব্যস্ত করলো? অংশীদার বানাইলো তার পীররে, অংশীদার বানাইলো তার নবীকে, তার ইমানের মধ্যে শিরিকের রূপ ঢুকে গেছে, বেঈমান হয়ে গেছে, এই লোকটা চিরকালের জন্য জাহান্নামে যাবে। এটা হলো শিরিক সিফাতের একটা উদাহরণ। প্রশ্ন হলো আল্লাহর একমাত্র গুণ, যে একমাত্র আল্লাহরই যে গুণ আলিমুল গায়ব, এর প্রমাণ কি? আমি যদি আয়াত হাদিস পড়তে থাকি বেশ সময় যাবে, তারপর শুধু আভাস দিয়ে যাচ্ছি, আমার অনেক জরুরি কথা সামনে আছে। পবিত্র কোরআনের সূরা নমলের 62 নম্বর আয়াতে আল্লাহ 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে এই কথা বলে দেন, আসমানের কোন বাসিন্দা যারা ফেরেশতা আল্লাহর আরশ পর্যন্ত ঘোরাঘুরি করে, এই ফেরেশতাদের মধ্যেও কেউ গায়েব জানে না। জমিনে যারা বসবাস করে, আপনি নবী সহ একজনও গায়েব জানে না, গায়েব জানি একমাত্র আমি আল্লাহ। এটা আল্লাহর কোরআনের একটা আয়াত। অন্য আয়াতে বলেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু। গায়েব জানার চাবিটা একমাত্র আল্লাহর হাতে। যারা তো চাবি থাকে ওই একমাত্র তালা খুলতে পারে, আর কেউ তালা খোলার হক নাই। গায়েবের চাবি দুনিয়ার কোনো মাখলুকের হাতে না, একমাত্র আল্লাহর হাতে। সুতরাং গায়েব অন্য কেউ জানবে না, একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহই হলেন আলিমুল গায়ব, গায়েব জাননেওয়ালা। এটা আল্লাহর একমাত্র একটা গুণ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়া লা আ'লামুল গায়ব। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে এই কথা জানাইয়া দেন, আমার কাছে গায়েব তত দূরের কথা, আল্লাহর খাজানাও আমার হাতে। খাজানার মধ্যে কি কোন জিনিস আছে এটা জানতাম, খাজানা আমার হাতে থাকলো তো আল্লাহর খাজানা আমার হাতে না।
যা নাই তো নাই খাজানা, কোন খাজানায় কি আছে এটাও আমার কাছে গায়েব, আমি জানি না। কারণ লা আলামুল গায়ব, আমি গায়েব সম্পর্কে কোনো জ্ঞান রাখি না। এগুলির মালিক একমাত্র একজনই, উনি কে? আলিমুল গায়ব একজনই, উনি কে? আচ্ছা, এখন এগুলো কোরআনের আয়াতের কয়েকটা কথা বলবো। অন্য আয়াতে আল্লাহ বলেন, কুল লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসসানিয়াস সু। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, আরে গায়েব যদি আমি নবী জানতাম তাহলে জীবনে কোনোদিন বিপদে পড়তাম না। আর জানতাম তায়েফে গেলে আমারে মাইরা মানুষে পাথর দিয়ে বর্তা বানায় ফেলবে, আমি নিজেরে মাই খাওয়াই বলে গেলাম না এখানে। আমি যদি জানতাম উহুদের ময়দানে গেলে আমার দাঁত শহীদ হয়ে যাবে, আমার 70 জন সাহাবী সেখানে গেলে মরবে, আমি সেখান থেকে বাচ্চা থাকতাম। কেউ চায় না নিজের কলিজার টুকরা মানুষদেরকে শত্রুর হাতে মারার জন্য তুলে দিতে। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানায় দেন, যদি আমি গায়েব জানতাম তাইলে বীরে মাউনার যুদ্ধের আগে এই সমস্ত লোকেরা আমার কাছ থেকে 70 জন সাহাবীকে নিয়ে এইভাবে নির্মমভাবে শহীদ করতে পারতো না। আমি জানি না, ভুল বুঝার হাতে তুলে দেন। কাজেই এতগুলি বিপদে আমি পড়ছি শুধু এই কারণে যে বিপদ যে আইব সামনে, এই গায়েবের সংবাদটা আমি রাসূল জানতাম না। কোরআনের এই সমস্ত আয়াত কি বলে দেয়? আলিমুল গায়ব আমাদের নবী না একমাত্র আল্লাহ। এই কোরআনের আয়াতগুলি কেউ যদি অস্বীকার করে, শিরিক করার কারণে বেঈমান হবে না, কুফরি করার কারণে বেঈমান হয়ে যাবে। আর যদি বিশ্বাস করে শিরিকের গুনাহ করার কারণে আরেক তরফা বেঈমান হবে, আর এই দুই বেঈমানির কারণে চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। কথাটা বুঝতেছেন নি আপনারা? আবার গুনাহ থেকে আসুন। শিরিক হইল সবচেয়ে বড় গুনাহ একটা। শিরিক দুই প্রকার, এক প্রকার হলো বড় শিরিক, আর একটা হলো ছোট শিরিক। বড় শিরিক দুই প্রকার, আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করা, ওই আল্লাহর ছেলে মেয়ে আছে, আল্লাহর বাপ মা আছে, এটা বলা। আল্লাহর গুণের সাথে শরীক করা, এটা বড় শিরিকের আরেক প্রকার। এর একটা উদাহরণ হইল আল্লাহ ছাড়া আর কাউকে আলিমুল গায়ব বিশ্বাস করা। কথাটা বুঝতেছেন কিনা আপনারা? আরে বুঝেননি আল্লাহর মানুষ আমার কথা। গেল দুইটা, আল্লাহর জাত, আল্লাহর গুণাবলীর সাথে শরীক করার আরেকটা উদাহরণ হইতে পারে। আমরা জানি আপদ বিপদে যদি মানুষ পড়ে, তাকে উদ্ধার করার ক্ষমতা একজনেরই আছে, উনি কে? আল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। তোমাকে যদি কোনো বিপদে আক্রান্ত করা হয়, তুমি যদি কোনো বিপদে পড়ো, সেই বিপদ থেকে উদ্ধার করার মালিক একমাত্র আমি আল্লাহ। আমি যদি কাউকে বিপদগ্রস্ত করতে চাই, পৃথিবীর কোনো শক্তি তাকে বিপদ থেকে বাঁচাতে পারে না। আর আমি যদি কাউকে বিপদ থেকে উদ্ধার করতে চাই, পৃথিবীর কোনো শক্তি তাকে বিপদে রাখতে পারে না। এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছে। সুতরাং বিপদ থেকে উদ্ধার করা, সুস্থ করা, এই সমস্ত কাজ ডাক্তারের না, একমাত্র আল্লাহ। ডাক্তার একটা উসিল্লা, ওষুধ একটা উসিল্লা, সন্তান দেওয়া আল্লাহর কাজ, বিয়া একটা উসিল্লা। এই রকম ওসিলা বান্দা হইতে পারে, কিন্তু একমাত্র বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা আল্লাহ। এখন যদি কেউ বিশ্বাস করে যে আমার পীর সাহেবও আমারে বিপদ থেকে উদ্ধার করতে পারে, কেউ যদি বিশ্বাস করে আমার মুরব্বী, আমার বাবা, মাজারের বাবা আমার বিপদ থেকে উদ্ধার করতে পারে, এই লোকটার বিশ্বাস কি কোরআনের পক্ষে না বিপক্ষে? এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটাও একটা শিরিকি বিশ্বাস। এটাকে শিরিক ফিস সিফাত বলা হয়। এই ধরনের গুনাহ যদি কোনো মানুষে করে, এই লোকটার আর ঈমান থাকে না, সে চিরকালের জন্য জাহান্নামী হয়ে যায়, সে বেঈমান হয়ে যায়। এটা হলো শিরিক ফিস সিফাতের 2 নম্বর উদাহরণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহর যতগুলি গুণ আছে এর মধ্যে আরেকটা গুণ হইল আল্লাহ যাকে চান তাকে ছেলে দান করেন, আল্লাহ যাকে চান তাকে মেয়ে দান করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর।
আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে দেই, যাকে চাই তাকে মেয়ে দেই। আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাসা, আর যাকে চাই তাকে ছেলেও দেই মেয়েও দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে চাই তারে কিচ্ছু দেই না। ছেলে দেওয়া মেয়ে দেওয়া, দুনো জাতের সন্তান দেওয়া বা একেবারেই সন্তান থেকে বঞ্চিত করার ক্ষমতা কার? এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, এটা আল্লাহর গুণ। এখন যদি কেউ শাহজালালের মাজারে গিয়া কয় বাবা আমার একটা ছেলে দেও, বলুন এই ছেলে দেওয়ার গুণটা একমাত্র আল্লাহর যে ছিল সে জাগাত রাখলো না শাহজালাল যে এখানে শরীক করলো? এই ধরনের শিরিক যদি কেউ করে, সে আল্লাহর শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণাবলীর মধ্যে শরীক করলো। এই শিরিকের কারণে সে চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। এবার শুনুন, এই ধরনের শিরিকের শেষ পরিণতি যে চিরকালের জন্য জাহান্নাম, এর প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ বলেন, যে সমস্ত লোকেরা দুনিয়ায় থাকতে শিরিকের গুনাহ করছে, এই যালামু মানে আশরাকু, যারা শিরিকের গুনাহ করেছে, আমি আল্লাহ বলতেছি তারা চিরকালের জন্য জাহান্নামে চলে যাবে। এই সমস্ত শিরিক যারা করে, আপনারা যদি এদের সাথে কথা বলেন, তাহলে আপনারা অনেক সময় এদের চাপাবাজির সামনে ঠিক কেউ থাকতে পারবেন না। তারা বললে তাকে যে বাবার পিছনে আমার জীবনটা দিলাম, তোমার ঘরের যদি আমি কাম করি তাইলে কিছুদিন পরে তুমি আমার সাথে তোমার একটা মায়া হয়ে যায়। আমি আপদে বিপদে পড়লে তুমি আমারে বাঁচানোর জন্য আগে আসো। যে বাবার মাজারের পূজা করতে করতে আমার জীবনটা দিয়া দিলাম, ই বাবা কে আমার জন্য কিয়ামতের মাঠে আগাইয়া আইতো না। আমি এক মাজার পূজারীরে কইলাম যে দাদা তুমি যে জীবনটা শেষ করে দিলা এই মাজারের পিছনে, তোমার তো মাজারের সেজদা যেদিন দিছো এই দিন থেকেই তোমার ঈমান শেষ। কারণ সেজদা পাওয়ার হকদার একমাত্র আল্লাহ। কেউ যদি গায়রুল্লাহরে সেজদা করে তার ঈমান চলে যায় শিরিক ফিস সিফাত করার কারণে, আল্লাহর গুণের মধ্যে শরীক করে দিয়েছে। এখন এই লোকটারে যখন আমি বললাম যে তোমার জীবন মাজারও সেজদা করতে করতে শেষ করছো, মাজারের উপর পর্দা টাঙ্গাইতে টাঙ্গাইতে শেষ করছো, তোমার ঈমানও শেষ, তুমি চিরকালের জন্য জাহান্নামী। আমার কয় ভাই উন্নে যাও কি, তোমার ঘরে যদি আমি 3 বছর কাম করি, এরপরে যদি আমি কোনো বিপদ ভরি, তুমি কি আমারে উদ্ধার করার জন্য আগাইয়া আইতায় না? আমি বলি অবশ্যই কাম না করলেও আই, কারণ একটা মানুষ আপদ বিপদে পড়লে তার উদ্ধার করার জন্য আগাইয়া আসা এটা মানবিকতার দাবি হিসাবে আমি আইমু তোমার উদ্ধার করতাম। কয় কাম করে যদি আইতায় না, আমি বলে আরো বেশি আইমু। বাবার পিছনে দিলাম জীবনটা কাটাইয়া, কিয়ামতের দিন আমারে তাড়াইয়া নেওয়ার জন্য বুঝি বাবা আইতো না, এটা কি তামা তো তোমার মাথার দোষ ধরছে আমারে কয়। ভাইয়েরা আমার, এখন এই লোকটারে যদি আমি তার সাথে তর্ক বিতর্ক করতে থাকি, হয়তো তারে হারাইতাম পারবো, কিন্তু শেষ পর্যন্ত তার মাসলাক থেকে, তার মতাদর্শ থেকে তর্ক করে তারে সরালি যেত। আমি এই সমস্ত মানুষরে তার যুক্তির চেয়ে আরো বড় কোনো দলিল যদি আপনি দেখাইয়া দেন, কথার কথা হাদিসে যুক্তি, আপনি যদি তার বিপক্ষে কোরআনের আয়াত পেশ করে দেন, বলুন যুক্তি বড় না কোরআন বড়? এই কোরআনের সামনে তার যুক্তি আর টিকে থাকবে না। আজকাল যারা শিরিক করে, এদের এই রকম একটা খুরা যুক্তি থাকে যে এদের পিছনে জীবন দিলাম, শাহজালালের মাজারও আমার জীবনটা দিয়া দিলাম, এরা কি আমার জন্য তাড়াইয়া নেওয়ার জন্য আসবে না? আসবে না, উল্টা তোমার বিরুদ্ধে তারা মামলা করে বসবে। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا حُشِرَ النَّاسُ كَانُوا لَهُمْ أَعْدَاءً وَكَانُوا بِعِبَادَتِهِمْ كَافِرِينَ। যে সমস্ত লোকেরা মূর্তির পূজা করে, মাজারের পূজা করে, গায়রুল্লাহর পূজা করিয়া আল্লাহর সাথে শিরিকের গুনাহে লিপ্ত, যে মূর্তির পূজা করছে, যে মাজারের পূজা করছে, যে গায়রুল্লাহর পূজা করছে, সেই গায়রুল্লাহ সরাসরি কিয়ামতের মাঠে অস্বীকার করে দিবে, বলবে আমি জানি না তুই যে আমার মাজারে পূজা করতে, আমার এই খবর ছিল না, তুই হুদা মিথ্যা কথা বলতেছ, তোরে আমি চিনিই না, তোরে আমি তারাই আনিব।
কথাটা বুঝতেছেন কিনা আপনারা? অন্য আয়াতে বড় স্পষ্ট করে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন ইয তাবাররাআল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। যে সমস্ত মুশরিকরা, যে সমস্ত বেঈমানরা এই মাজারের পূজা করতে করতে দুনিয়ার থেকে গেছে, মূর্তির পূজা করতে করতে দুনিয়ার থেকে গেছে, মাজার পূজারীদের অনুসরণ করতে করতে দুনিয়ার থেকে গেছে, মূর্তি পূজারীদের অনুসরণ করতে করতে, এক কথায় শিরক করতে করতে দুনিয়ার থেকে গেছে। যে বাবারে, যে মূর্তিরে পূজা করে দুনিয়ার থেকে গেল, হাসরের মাঠে এই মূর্তি, এই বাবা যারারই কথা নৈকট্য অর্জন করার জন্য এই কাজ করছিল, তাদের আর তাদের বাবাদের মধ্যে, তাদের পূজনীয় বস্তুর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তাকাত্তাআত বিহিমুল আসবাব, সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন। একটাই আর একটারে পরিচয় দিতে চাইতো। কই ভাই বেটা, তোর তোর মাজারের পিছনে আমি জীবন দিতে দিতে আজকে বিপদে পড়ছি, আমারে লইয়া যা। ভাই বেটা, তুই আবার কেডা রে? তোরে তো আমি চিনিই না। একজনে কব ছাড়তাম না রে, তোর মাজারের পিছনে পূজা করতে করতে আমার জীবন গেছে। তুই এখানে রে, আমি তো তোরে চিনিই না রে, তুই আমারে ছাড়। একজনে কয় ছাড়তাম না, আর একজনে কয় ছাড়। বিষয়টা এক অবস্থায় না, টানাটানি। এই টানাটানি লাগিয়ে দুই দলে আল্লাহর কাছে ঝগড়া লাগিয়ে যাবে। আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। ঝগড়া লাগিয়ে যাইবে ওই সমস্ত পূজারীরা, মুশরিকরা পরস্পরের মধ্যে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লার দিয়া, সিদ্ধান্ত দিয়া বলে দিবেন, লা তাখতাসিমু লাদাইয়া ওয়া কাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ। যাও, আমার কাছে এখানে ঝগড়াঝাটি করো না। দুনিয়ায় থাকতেই আমি জানাইয়া দিছি যে সমস্ত লোকেরা শিরিক করবে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য চিরকালের জন্য জান্নাত হারাম। এখন মাজার পূজা করতে করতে কেন আসছো? তোমরা ঝগড়াঝাটি মিটানির সময় আমার এখন না। তুই এখানে এই বেটার মাজারের মধ্যে পূজা করতে করতে এখানে আইছো, তুই এখানে মূর্তি পূজা করতে করতে এখানে আইছো, চিরকালের জন্য তোমরা জাহান্নামে চলে যাও। এইভাবেই ব্যর্থ হইয়া চিরকালের জন্য জাহান্নামে যাবে এই সমস্ত শিরিক গুনায় লিপ্ত যারা, তারা। আজকে মাজারের নামে মান্নত করেনেওয়ালা, মাজারও সেজদা দেনেওয়ালা, মাজারের বাবার জন্য জীবন ত্যাগ করেনেওয়ালার মানুষের অভাব নাই আমরা মুসলমান সমাজ। বিশেষ করে বিভিন্ন এলাকার অনেক মহিলারা এই মাজার পূজার জন্য পুরুষের চেয়ে বেশি অবসর। কেউ জামাইরে কইয়া যায়, কেউ না কইয়াই চলে যায়। ভাইরা আমার, গেল শিরিকের বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা, আমার সময় কম। শিরিক দুই প্রকার, আগেই বলেছি। একটা বড় শিরিক নেতাদের সামনে গেলে তুই আল্লাহই দেখেন, আসলে তার উদ্দেশ্য আল্লাহকে দেখানো না। ও এতগুলি মানুষ নিয়ে আইছে, যদি এখন টেহাটা না দেয় কত বড় শরম পাইব। এইরকম শরম থেকে বাঁচার জন্য অনেক মানুষে দান হয়রাত করে কিনা, কথা বলেন আপনারা? এমনি দেখা যায় একলা একলা খুঁজলে 10 টিকি একটা বাইর হয়, আর বড় কেউরে লইয়া গেলে 500 টিকি বাইর হয়। বোঝা গেল তার নিয়ত পরিপূর্ণ সহি না বেজাল আছে। আবার অনেক মানুষরে দেখা যায় এমনি টেহা বুঝা খুঁজলে তারা পাওয়া যায় না। মেম্বারের দাঁড়াইছে, চেয়ারম্যানের দাঁড়াইছে, ওরে বাবারে এখন দেটে হাতে, এবং তার কাছে গেলে কেউ আর ফিরত হয় না। যে যেটা চাই এটাই পায়। কি বোঝা যায় আসলে কি আল্লাহরে খুশি করার জন্য দিতাছে না সামনের বুট পাওয়ার আশায়? এইগুলোর নিয়ত সহি না বেজাল আছে? এই প্রকার একটা, এই গুনাহটারও এক প্রকার শিরিক বলে, এটাকে শিরকে আসগর বলে। শিরকে আকবর যদি কোনো মানুষে করে, বড় শিরিক যদি করে, চিরকালের জন্য জাহান্নামী। আর ছোট শিরিক যদি করে, চিরকালের জন্য জাহান্নামে না গেলে ও দীর্ঘমেয়াদের জন্য বেইজ্জত হইয়া জাহান্নামে যেতে হবে। এবার শুনুন, এই ছোট শিরিকের কারণে মানুষ যে জাহান্নামে যাবে, এটা কোথায় আছে, কিভাবে আছে? পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম
ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে সমস্ত লোকেরা বন্দেগী করে আল্লাহর উদ্দেশ্য রাখে দুনিয়ার স্বার্থ হাসিল করা। আপনারা বলুন এরা নিয়ত সহি না বেদা? এরা নিয়তটা কি ইখলাসের নিয়ত না শিরিক মিশ্রিত? বড় শিরিক না ছোট শিরিক? কথা বলতে হবে, বড়টা না ছোটটা? ছোটটা। এই শিরিক মিশ্রিত বন্দেগী যদি কেউ করে, আল্লাহ বলেন এরার শেষ ঠিকানা হবে জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। বিতাড়িত লাঞ্ছিত করে তাদেরকে জাহান্নামে পৌঁছায় দেবে। আমল না কইরাও অন্য আয়াতে বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। যে সমস্ত লোকেরা দুনিয়ায় থাকতে ছোট শিরিকের গুনায় লিপ্ত ছিল, বন্দেগী করত, আল্লাহর নিয়ত রাখত দুনিয়ার স্বার্থ হাসিল করা, এই সমস্ত লোকগুলো যে হাসরের মাঠে যাবে, শেষমেশ এদের আমলের বিনিময়ে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই তাদের ভাগ্যে থাকবে না। এই লোকগুলি জাহান্নামে গেল আমল না কইরাও। কথা বলেন না আপনারা? না কইরা গেছে না কইরা হয়ে গেছে? কইরা হয়ে গেছে, খালি নিয়তে ভেজাল থাকার কারণে। ভাইরা আমার শুনে রাখুন, উলামায়ে পরিষদের উদ্যোগে এটা, উলামায়ে কেরামের জাহান্নামে যে কত সূক্ষ্ম লাইনে আজকে আমরা মানুষ যাইতেছে, নিজেও বুঝতেছে না, মনে করতেছে নিজেরে ফরেজগার, নিজে করতেছে অনেক কিছু করছি, কিন্তু তোমার নিয়ত সহি ছিল কিনা একটু লক্ষ্য করো। এই শিরিকে লিপ্ত মানুষরা যে জাহান্নামে যাবে কোরআনের দুই আয়াতে আছে, কিন্তু যাবে কি ভাবে বাপটা কোরআনে নাই, আছে হাদিস শরীফের মধ্যে আছে তুরাদু আমালু বানি আদম বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাতি ফি সুহুফিন মাখতুমা ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইকবালু হাযা ওয়া আলকু হাযা ফাতাকুলুল মালাইকাতু আল্লাহি ইয়া রাব্বি মা রাআইনা মিনহু ইল্লা খায়রা فيقول الله عز وجل إن عمله كان لغير وجهي ولا أقبل اليوم من العمل إلا ما أريد به وجهي। মুসনাদে আহমদ নামক হাদিসের কিতাবে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে যে আল্লাহ বলেছেন যে সমস্ত মানুষেরা দুনিয়ায় থাকতে ছোট শিরিকে লিপ্ত ছিল, এরা জাহান্নামে যাবে। যাওয়ার ধরনটা কি হবে শুনো হে আমার উম্মত। হাসরের মাঠে যখন মানুষের আমলনামা ওজন শুরু হবে, জানেন তো আপনারা একদিন ওজন হইবনি। সবাই দিয়ে কথা কইন না, বোঝা যাইতেছে হইতো না, হইবনি। যেদিন হাসরের মাঠে মানুষ যাবে তার আমলনামা ওজন হবে, এক পাল্লায় রাখা হবে নেকি, আর এক পাল্লায় রাখা হবে গুনাহ। এটা আমরা দেশের পাল্লার মতো না, এটা নেকি বদি ধরা ছোঁয়ার মতো একটা সিস্টেম আল্লাহ করে দিবে। একদিকে থাকবে নেকি আর একদিকে থাকবে গুনাহ। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন তার সারা জীবনের সবগুলি নেকি তার নেকির পাল্লায়, গুনাহগুলি তার গুনার পাল্লায় রাখো। ফেরেশতারা যখন আল্লাহর নির্দেশ মতো তার সারা জীবনের নেকিগুলি নেকির পাল্লায়, গুনাহগুলি গুনার পাল্লায় রাখবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন আলকু হাযা আলকু হাযা, ওই যে নেকির পাল্লা কতগুলি নেকি তোমরা রাখছো, তাড়াতাড়ি তোমরা এই নেকির পাল্লা থেকে এটারে ফালাও, এটারে নেকির পাল্লা রাখো না। ফেরেশতারা বলবে মা রাআইনা মিনহু ইল্লা খায়রা, হে আল্লাহ এটা তো নেকি, এটা তো তার নামাজ। ওই যে বেঈ গোষ্ঠীরে দেখাইবার লাগে মসজিদে গেছিল, এটা তো নামাজ হই পড়ছিল, কিতা বলেন আপনারা? এটা নামাজ হইছিল। এই নামাজ তারাই ফেরেশতায় পাল্লাত রাখছে। ফেরেশতারা আল্লাহ বলবেন তাড়াতাড়ি রে ফালা, নেকির পাল্লা তে ফালাও। হে আমার ফেরেশতারা, ওই যে দেখতাছো তার ব্রিজ বানানির একটা নেকি, তাড়াতাড়ি এটা নেকির পাল্লা থেকে সরাও। রাস্তা বানানির যে নেকি লেখি উঠাইছো এটা তাড়াতাড়ি নেকির পাল্লা থেকে ফালাও। বুটের আগে যে দান করছিল তাড়াতাড়ি এটা নেকির পাল্লা থেকে সরাও। ফেরেশতারা কই বলল এটা কি হইলো? মা রাআইনা মিনহু ইল্লা খায়রা, এটা তো নেক কাজ, এটা নেকির পাল্লায় উঠাইছি, আপনি এটা ফেলে দিতে বলেন কেন? ফালাইতাম কোথায়? বলে গুনার পাল্লাত নিয়ে রাখো। এটা কেন? ইন্না ইয়াসিরার রিয়াই শিরকুন, এটাও এক প্রকারের শিরিক, গুনাহ। এটা গুনার পাল্লাত নিয়ে রাখো। সারা জীবন নিয়ত সহি না কইরা
যত দান খয়রাত করছিল, যত নামাজ বন্দেগী করছিল, যত ইতিকাফ করছিল, সবগুলি নেকিগুলি, তার চোখের নেকিগুলি ফেরেশতারা নেকির পাল্লার থেকে সরাইয়ে নেয় গুনার পাল্লার থেকে। এখন বলুন, যে বেটার নেকি গুলি গুনার পাল্লা চলে যাইব, তার ওজনের মধ্যে মানে নেকির পাল্লা বাড়ি না গুনার পাল্লা? এমনিই তো আমরা নেকির অভাব, আরো নেকি লাইন যখন গুনার পাল্লাত গেছে গিয়া, তো অটোমেটিকলি কোন পাল্লা বাড়ি, নেকিরটা না গুনারটা? গুনারটা। গুনার পাল্লা যার বাড়ি হয় তার শেষ থেকে না কি হয় এটা আপনারা জানা। যাই হোক, লোকটাকে যখন মিজানে না তাকে হাজির করা হবে, আমল নামা ওজনের পাল্লার মধ্যে যখন তারে হাজির করা হবে, হাজির করে আল্লাহ রাব্বুল আলামিন তার সারা জীবনের নেকিগুলি দেখাইবে। সে তার নেকির মধ্যে দেখবে, নেকির পাল্লা দেখবে তার ওয়াজ নাই, দেখবো ব্রিজ বানায় দিছিল নাই, রাস্তা বানায় দিছিল নাই, নামাজ পড়ছিল নাই, দান খয়রাত করছিল নাই। কইব আল্লাহ আমি যে ওয়াজ করলাম গেল যদি নেকির পাল্লা দেখি না, আল্লাহ আমি যে এতগুলি দান খয়রাত করছিলাম এগুলো গেল কই, এগুলি নেকির পাল্লা দেখি না, গেল কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি জবাব দিবেন? বড় সুস্পষ্ট ভাবে হাদিসে আছে। আল্লাহ বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। যাও যাও ওই সমস্ত মানুষের কাছ থেকে পুরস্কার লইয়াও যাদের বুট ফাইবার লাগিয়া ফুলটা বানাই দিস নাই, যাদের বুট পাওয়ার জন্য রাস্তা ঠিক করে দিস নাই, যাদের তিরস্কার থেকে বাঁচার জন্য বড় বড় কুরবানি দিস নাই। মানুষকে দেখো ছোট কুরবানি দিলে, বড় একটা কুরবানি দিলে মানুষ যেন কমকে দিয়েছে। যাদের বাহবা পাওয়ার জন্য মোটা কুরবানি দিস নাই, যাদের সামনে আজি সব ডিগ্রি পাওয়ার জন্য মোটা বড় বড় আগে কয়েক বছরের বছর হজ গেছ নাই, বারবার গফ মারবার লাগিয়া উমরাত গেছ নাই, ওই যারার সামনে গফ করবার লাগিয়া, যাদের সামনে নাম পুরানির লাগিয়া, যাদের ফুট পাওয়ার লাগিয়া, যাদের সামনে বাহবা পাওয়ার জন্য তুমি সব কাজ করছো, এরার কাছ থেকে গিয়ে তোমার পুরস্কার লইয়াও। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। তোমরার মতো বাটপারদের জন্য আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কোনো পুরস্কার নাই। মুহতারাম হাজিরিন, এই সমস্ত লোকরা যারা উপরে উপরে বুজুর্গ, ভিতরে ভিতরে শয়তানি, ভিতরে ভিতরে নিয়ত খারাপ, মানুষের তার বাহবা দিত, মানুষের সামনে কিচ্ছু পাইতো, এই লোকগুলি এইভাবেই আল্লাহর সামনে তিরস্কারের শিকার হবে। আল্লাহ বলবেন, তোর জাহান্নাম ছাড়া কোনো পুরস্কার আমার কাছে নাই। যার কাছ থেকে বাহবা পাওয়ার জন্য আসছিল এর কাছ থেকে লই আয়, কারণ এর কাছ থেকে লই আই তোমার এর কাছ তো আর কিচ্ছু পাইতো। সহিহ মুসলিম শরীফে আছে, আল্লাহ তাকে একটা উঁচু জায়গার মধ্যে উঠাইয়া বলবেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তারে বুজুর্গ ভাবতায়, তোমরা তারে দানশীল ভাবতায়, তোমরা তারে অনেক কিছু মনে করতায়, আসলে তোমরার সামনে এই বাহবাটা পাওয়ার জন্যই সেই কাজ করছে। আজকে আমি সব জানাইয়া দিলাম, আমার কাছে তার জাহান্নাম ছাড়া কোনো পুরস্কার নাই। বুখারী শরীফে আছে, ফাসুহিবা বিহি সুম্মা উলকিয়া ফিন নার। জাহান্নামের শুরুতেই পাও দুইটা উপরের দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া উল্টা শেষরাইয়া ফেরেশতা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ভাইরা আমার, এই জাহান্নামটাও চিরকালের জন্য না, দীর্ঘ মেয়াদের জন্য। এই জাহান্নামে যে লোকটা গেল, আল্লাহর সাথে তার ছেলে মেয়ে আছে, আল্লাহর বাপ মা আছে, এই শিরিক কইরা না, আল্লাহ আলিমুল গায়ব, নবীও আলিমুল গায়ব, এই ধরনের শিরিক কইরা না, এটা ছোট শিরিক, অর্থাৎ নিয়তের মধ্যে বেজাল ঢুকানোর কারণে আল্লাহর বন্দেগী একমাত্র আল্লাহকে খুশি করার নিয়তে না কইরা দুনিয়ার স্বার্থ হাসিল করার নিয়তে খোদার বন্দেগী করার কারণে। কথাটা বুঝলেন কিনা আপনারা? এটাই হলো আরেক প্রকারের শিরিক। এটাকে আরবিতে বলে শিরকে আসগর বা শিরকে খফি। এই শিরিক থেকে যদি আমরা নিজেদেরকে না বাঁচাই, নামাজ পয়রা পয়রা, দান কইরা কইরা, হজ কইরা কইরা জাহান্নামে যাইতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী দুনিয়াতে পাঠাইছিলেন, সব নবীকে শুধুমাত্র মূর্তি পূজার থেকে মানুষকে বাঁচার নির্দেশ দেননি, শুধুমাত্র আল্লাহর সাথে, আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করার থেকে বাঁচার জন্য নির্দেশ দেননি। আল্লাহ বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সমস্ত নবীদেরকে নির্দেশ দিয়া দিছি আমি আল্লাহ, তারা যেন তার উম্মতদেরকে এই কথা জানায় দেয়, যত বন্দেগী করবে সমস্ত বন্দেগীকে ছোট শিরিক থেকে মুক্ত রাখতে হবে। এই হইল শিরিকের মোটামুটি কথাবার্তা আপনাদের সামনে বলা হইল। আমার বিষয় হইল দুইটা।
একটা হলো শিরিক আর একটা হলো বেদাত। শিরিক সংক্রান্ত সংক্ষিপ্ত কথা আপনাদের সামনে বললাম। একটা বড় শিরিক, এটা দুই প্রকার। ছোট শিরিক যেটা অর্থাৎ নিয়তে ভেজাল রাখা, এটা হলো আরেক প্রকার। একটা প্রশ্ন এখানে থাকে যে হুজুর, আমি জীবনে অনেক বন্দেগী করছিলাম ভেজাল নিয়তে, ওই এখন তো মরলাম না, জীবিত আছি, পিছনের এই গুনাহ থেকে তওবা করার কোনো ব্যবস্থা আছে কিনা? আমার জিন্দেগিতে আমি দান খয়রাত করছি মানুষের সামনে বাহবা পাওয়ার জন্য, হজ একটা করছি বাহবা পাওয়ার জন্য, বিভিন্ন ধরনের বন্দেগী করছি, নিয়ত আমার সহি ছিল না। এখন আমি এটার থেকে বাঁচবার ব্যবস্থা কি? আমার বন্দেগী তো বাদ, এখন এগুলো ঠিক করার কি ব্যবস্থা? সামনের জিন্দেগি তো ঠিক করে চলমু, পিছনে যে কইরা নিলাম নষ্ট, এটারে ঠিক করার কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে সূরা তাহরিমের তাফসীরের মধ্যে লিখেছেন, যদি কোনো মানুষে ভুল ক্রমে নিয়ত সহি ছাড়া ওই বেজাল নিয়তে দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য আল্লাহর বন্দেগী করে থাকে, শেষমেশ সে যখন বুঝবে মরণের আগে, সে বুঝে শুনে যদি আল্লাহ বলে, আল্লাহ পিছনে যা করছি ভুল করছি, এই মাখলুকাতকে দেখানোর জন্য, এদের সামনে বাহবা পাওয়ার জন্য, এদের তিরস্কার থেকে বাঁচার জন্য আর কোন ধরনের নেক কাজ আমি করব না, অতীতটা আমার ভুল হয়েছে, তুমি মাফ করে দেও, আল্লাহ পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ কইরা তার ইবাদতকে নির্ভেজাল হিসেবে কবুল করে নেবেন। এজন্য এখনো পথ খোলা আছে, আমরা যদি এমন তাকে তাহলে এটা করি। আর সামনে বাঁচতে হইলে সাধনা করা লাগে, নিজে নিজে বাঁচা যায় না। একটা দোয়া আছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসনাদে আহমদে আল্লাহ রাসূল বলেছেন আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। এই দোয়াটা যদি কেউ পড়ে, আল্লাহ তাকে ছোট শিরক থেকে বাঁচার ব্যবস্থা করে দেয়া দেন। অর্থাৎ বাংলায় আপনাকে বলি, আপনি বলবেন, হে আল্লাহ, আমি জাইন্না বুঝা আপনার সাথে শরীক করার থেকেও ফানা চাই, না জাইন্নাও শরীক করার থেকে ফানা চাই, সর্বপ্রকারের শিরক থেকে তুমি আমাকে বাঁচাও। এই দোয়াটা যদি আপনি করেন, আশা করা যায় আল্লাহ আপনাকে ছোট শিরক থেকে বাঁচাইয়া প্রথমেই জান্নাতের ব্যবস্থা করে দেন। ভাইরা আমার, গেল মোটামুটি শিরক থেকে বাঁচারও কিছু আলোচনা। এবার আমরা শুনি বেদাত সংক্রান্ত দুই চারটা কথা। বেদাত সংক্রান্ত জরুরি কথা লম্বা সময়ে বলার মতো আমার টাইম নেই। আমরা বাহুবল অঞ্চলে, বিশেষ করে আপনাদের ওলুয়া এলাকার সাইড, উলামায়ে কেরামের দ্বারা আবাদকৃত এলাকা, এখানে সাধারণত বেদাত কম, এই জন্য বেদাত নিয়ে লম্বা আলোচনার দরকার নাই। আর তরজমানে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি মুতাজিল্লুহু সামনে আসতেছেন, ওনার কাছ থেকে আপনারা জরুরি কথা শুনবেন। বিদাত কথার সারমর্ম হইল, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে, রাসূলের হাদিসে, সাহাবায়ে কেরামের জীবনীতে, তাবেঈনের জীবনীতে, তবে তাবেঈনের জীবনীতে ইবাদতের যে পদ্ধতিটা খুঁজে পাওয়া যায় না, এমন কোন পদ্ধতিকে কেউ যদি ইবাদত মনে কইরা করে, সেটাই বিদআত হইয়া যায়। এর সহজ একটা উদাহরণ, দাঁড়াইয়া কিয়াম করা, ইয়া নবী সালামু আলাইকা পড়া। যারা পড়ে বলুন, এটাকে তারা গুনাহ মনে কইরা পড়ে না সওয়াবের কাম? সওয়াবের কাম এবং ইবাদতের বিষয়বস্তু মনে কইরা পড়ে। কেউ মরলেও কয় হে একটু মিলাদ শরীফ পড়াইতা, অর্থাৎ মিলাদ শরীফ পড়াইয়া সওয়াবটা পৌঁছাইতো তার হই বড়। এটা সাধারণ নেকি মনে করে না, এটা অনেক বড় নেক কাজ মনে করে। অথচ আল্লাহর রাসূলের কোরআন বলেন, রাসূলের জিন্দেগীর সম্পূর্ণটা হাদিসের অংশ দেখেন, সাহাবায়ে কেরাম দেখেন, তাবেঈন দেখেন, তবে তাবেঈন দেখেন, কোন যুগের কোন আলেম এই ধরনের মিলাদ কিয়াম করেছেন খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, এখন যদি কেউ এই কাজটা সওয়াবের নিয়তে করে, বলুন সেটা কি কোন ধরনের সওয়াবের কাম না বেদাত? এইটাই হলো একটা বেদাত। আর একটা কইই শেষ করছি, আযানের পরে দুরূদ শরীফ পড়া দোয়া করা সুস্পষ্টভাবে আবু দাউদ শরীফ সহ হাদিসের বিভিন্ন কিতাবে আছে। কিন্তু আযানের আগে দুরূদ শরীফ পড়া, জোরে হোক আস্তে হোক, সুস্পষ্টভাবে হাদিস কোরআনে, সাহাবায়ে কেরামের, তাবেঈন, তবে তাবেঈনের জিন্দেগিতে পাওয়া যায় না। আর বিশেষ পদ্ধতির যে দুরূদটা পড়া হয়, এটার তো কোনো অস্তিত্বই নাই। এখন যে জিনিসটা পড়ে, যারা পড়ে বলুন গুনার কাজ মনে করে পড়ে না সওয়াব? এই যে কাজটা আল্লাহ কোরআনে বলেননি,
রাসূল হাদিসে বলেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈন তবে তাবেঈন করেননি। পরবর্তীতে সেই কাজটাকে ওই ধর্মের কাজ মনে করিয়া, সওয়াবের কাজ মনে করিয়া করলে বেদাত হয়। সুতরাং আজানের আগে দুরূদ পড়াও আরেকটা বেদাত। এই ধরনের আরেকটা বেদাত হইল সাইরা দেওয়ার বেদাত। যা হইল 20 রাকাত তারাবি সাহাবায়ে কেরামের জামাত করেছে, তাবেঈনগণ পড়েছেন, তবে তাবেঈনগণ পড়েছেন। কয়েকদিন আগে থেকে একটা দল বাইরেছে, তারা 20 রাকাত তারাবি পড়ে না, তারা 8 রাকাত তারাবি পড়ে। এই 8 রাকাত তারাবি এটা রাসূলের যুগেও নাই, সাহাবায়ে কেরামের যুগেও নাই, তাবেঈনের যুগেও নাই, তবে তাবেঈনের যুগেও নাই। আইসের নামদারি লামাযহাবীদের দ্বারা আবিষ্কৃত হইয়া সাহাবায়ে কেরামের করা আমলগুলি সাইরা দিলেও বেদাত হয়, সওয়াবের কাম মনে করিয়া, জায়েজ মনে করিয়া। এই সুন্নতে মুআক্কাদা 20 রাকাত তারাবিরে কেউ যদি 8 রাকাত পড়া জায়েজ আছে মনে কইরা বাকি 12 রাকাত সাইরা যায়, এটাও বেদাতের তরকি, এটাও আরেকটা বেদাত। সুতরাং মিলাদ কিয়াম করনেওয়ালা লোকগুলি যেমন বেদাতি, আজানের আগে সালাম দুরূদ সালাম পড়নেওয়ালা লোকগুলি যেমন বেদাতি, বর্তমান সমাজের লামাযহাবীগুলো আরেক নব্য বেদাতি ছাড়া কিছু না। তাদের এদের কাছ থেকেও আপনাদের ঈমান আমলকে হেফাজত করা জরুরি। এই কথাটা আল্লামা শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি আল ইতিসামের মধ্যে বলেছেন। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। শিরক বেদাত সংক্রান্ত যে কথাগুলি আমরা শুনলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখার, আমলযোগ্য কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল